দেখো বন্ধুরা, নিউ চ্যাপ্টার ইলেকট্রোকেমিস্ট্রি ফ্রেশ স্টার্ট হবে একদম। রেডক্স চ্যাপ্টারে তোমরা কিছুটা জেনেছো ইলেকট্রোকেমিস্ট্রি সম্পর্কে। যেটা মেন আমাদের জানার দরকার এখানে হচ্ছে আমাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা খুব ইম্পর্টেন্ট। এটা ফার্স্টে দেখে নিতে হবে। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কি হয়? এটা মেনলি রিডাকশন পোটেনশিয়াল আর ইলেকট্রোড পোটেনশিয়ালের একটা সিরিজ, যেটাকে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল E0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, এটাকে রিডাকশন পোটেনশিয়ালও বলতে পারি আমরা। স্ট্যান্ডার্ড কথাটা কমন, যেহেতু E0 আছে তাই এটাকে বলবো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। এটা সিরিজ আছে, হিউজ সিরিজটা আমি এখানে দেখানোর চেষ্টা করবো তোমাদের শুরু থেকে। E0 এর যে ভ্যালু রিডাকশন পোটেনশিয়ালের জন্য, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্রোমিয়াম, আয়রন, নিকেল, টিন, লেড, হাইড্রোজেন। এরপরে সিরিজটা আরও বড়, এখানে দেখানো সম্ভব হবে না, আমি পাশেরটায় দেখাবো। আপাতত এইটুকু বুঝে নাও যে এর যে ভ্যালু এটা 0.00 ভোল্ট, আর এর যত তুমি উপরে উঠবে তত এটা নেগেটিভ যেতে থাকবে, ঠিক আছে? তো এটা কি বোঝাচ্ছি? লিথিয়াম পজিটিভ টু লিথিয়াম E0, এটাকে এরমভাবে শো করতে হয়। E0 লিথিয়াম পজিটিভ টু লিথিয়াম, এটাকে কিছু পটাশিয়াম পজিটিভ টু পটাশিয়াম, এটাকে কিছু করতে Ca2+2 Ca, এটাকে যেটার যে করেসপন্ডিং আয়ন আছে Mg2+ Mg, এটাও তাই। E0 অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম, E0 Zn2+2 Zn, Cr3+2 Cr, আয়রন 2+2 আয়রন, ঠিক আছে? এরমভাবে পরপর আসবে। নিকেল 2+2 নিকেল, Sn2+2 টিন, Pb2+2 Pb, H+2 লেখা যাবে না, একটা H আছে তাহলে হাফ H2 লিখবো। সব করার আগে একটা E0 মানে রিডাকশন পোটেনশিয়াল। এই ভ্যালুগুলো কি ডিনোট করছে? নেগেটিভ মানে কি? নেগেটিভ ভ্যালু মিনস এই যে প্রসিডিওরগুলো হবে লিথিয়াম প্লাস থেকে লিথিয়ামে যাওয়ার যে প্রসেসটা হবে এটা নন স্পন্টেনিয়াস, এর ভ্যালুগুলো নেগেটিভ, মানে এদিক থেকে এদিকে ওরা যেতে চায় না। আমি যদি একটা রিয়াকশন করি, লিথিয়াম নিলাম, একটা ইলেকট্রন নিলাম, নিয়ে বলছি লিথিয়াম, এই প্রসেসটার E0 এর ভ্যালু খুব নেগেটিভ। E0 0 ভ্যালু নেগেটিভ, মানে রিডাকশন পোটেনশিয়ালের যে ভ্যালু, তার মানে এই প্রসেসটা নন স্পন্টেনিয়াস। কেন? এর ভ্যালু যদি নেগেটিভ হয়, আমরা একটা ফর্মুলা জানবো, সেটা ডেল্টা জি ইকুয়াল টু -NFE, এটা আমরা রিডক্সে পড়েছি ক্লাস 11-এ। তাহলে ডেল্টা জি এর ভ্যালুটা হয়ে যাবে, এটা যদি নেগেটিভ হয়, E0 এর ভ্যালু যদি নেগেটিভ হয়, ওভারঅল ভ্যালু হয়ে যায় পজিটিভ। আর ডেল্টা জি যদি পজিটিভ হয়, আমরা কি জানি? প্রসেসটা নন স্পন্টেনিয়াস। কোন প্রসেসটা? এই ইলেকট্রন কনজাম্পশনের প্রসেস। ইলেকট্রন কনজাম্পশনকে আমরা কি বলি? ইলেকট্রন কনজাম্পশনকে আমরা বলি রিডাকশন। তাহলে এই প্রসেসটা রিডাকশন। তার মানে লিথিয়ামের রিডাকশন নন স্পন্টেনিয়াস, লিথিয়ামের রিডাকশন হবে না, ন্যাচারালি হবে না। তাহলে তাই জন্য কি বলছি যে রিডাকশন পোটেনশিয়াল বা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে সেই রিয়াকশনগুলো, তার রিডাকশন প্রসেসগুলো নন স্পন্টেনিয়াস হয়ে যায়। এইটাই এবার একটু এক্সটেন্ড করব, বাকিটা এখানে করে। তাহলে এইটুকু ছিল আমাদের রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে তার চারটা ছিল। এবার রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু কিছু পজিটিভ হতে পারে, মানে যে রিডাকশন প্রসিডিওরগুলো স্পন্টেনিয়াস তার ভ্যালুগুলো আমরা করব। তাহলে হাইড্রোজেনের পর থেকে যেটা নিচে লিখতে হবে সেটা আমি রাইট হ্যান্ড সাইডে এখানে করে দিচ্ছি। এবার E0 এর তাহলে ভ্যালু আমি হাইড্রোজেন থেকে স্টার্ট করছি, হাইড্রোজেন থেকে আমি হাফ H2 এখান থেকে স্টার্ট করছি। এবার আমি আমরা করব এটা যে I থেকে I মাইনাস হচ্ছে, I তো এক্সিস্ট করে না, I2 এক্সিস্ট করে, হাফ I2, ঠিক আছে? তার আগে এটা জেনে নাও, I2-র আগে যে ডেটাগুলো থাকে সেগুলো হচ্ছে Cu2+ থেকে Cu প্লাস থেকে Cu, দেন I2 থেকে I মাইনাস, দেন
কপার হয়ে গেছে, আই হয়ে গেছে, তাহলে এবার যেটা আসবে সেটা হচ্ছে আমাদের সিলভার, এজি প্লাস থেকে এজি, দেন বিআর টু বিআর মাইনাস, সিএল টু সিএল মাইনাস, এটা হাফ বিআর টু হাফ সিএল টু, দেন AU 3 প্লাস 2 AU, দেন এফ থেকে এফ মাইনাস হাফ F2। এবার এগুলোর প্রত্যেকের আগে একটা করে ই নট বসিয়ে দেবো আমরা, তাহলে ই নট অফ কপার 2 থেকে কপার, ই নট এগুলো সবই রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু, সবই আমি লেফট হ্যান্ড সাইডে এক্ষুনি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি কীভাবে হচ্ছে। এটা আমি লিথিয়ামের এক্সাম্পল নিয়েছিলাম, এবার আমরা ধরো কপারের এক্সাম্পলই নিয়ে নিচ্ছি। তাহলে Cu2 প্লাস দুটো ইলেকট্রন নেবে, নিউ Cu হবে, তাহলে ইলেকট্রন কনজিউম করেছে, প্রসিডিওরটা রিডাকশন প্রসিডিওর, রিডাকশন। এবার এর ভ্যালুটা কী আছে, ই নটের ভ্যালুটা কী আছে, রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা Cu2 প্লাস থেকে যেটা Cu, তার ভ্যালুটা পজিটিভ আছে। এইখান থেকে আমি কি করছি, এটার ভ্যালু 0.00 ভোল্ট, আর এর থেকে যত নিচে আসবে তত ভ্যালুটা পজিটিভ হচ্ছে, যত পজিটিভ তত রিডাকশন প্রসেসটা স্পন্টেনিয়াস। তাহলে ই নটের ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে ডেল্টা জি নট শুড বি মাইনাস NF ই নট, যেহেতু এটার ভ্যালু পজিটিভ এসেছে তাহলে মাইনাস NF এর ভেতর পজিটিভ থাকলো, তাহলে ওভারঅল ব্যাপারটা নেগেটিভ। আর ডেল্টা জি যদি নেগেটিভ হয় তাহলে আমরা অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক্স এটা শিখেছি ক্লাস 11-এ যে প্রসেসটা স্পন্টানিয়াস। তাহলে Cu2 প্লাস থেকে Cu প্রসেসটা মানে এই যে রিডাকশন প্রসেসটা স্পন্টানিয়াস বিকজ রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু পজিটিভ। তাহলে আমাদের এত কিছু করার দরকার নেই, আমরা শুধু ভ্যালু দেখে বলে দেবো যে প্রসেসটা স্পন্টানিয়াস অর নট। এই প্রসেসগুলো যত উপরের দিকে যাব নন স্পন্টানিয়াস রিডাকশনেরটা, এর ভ্যালু যত নিচের দিকে যাব স্পন্টানিয়াস রিডাকশনের জন্য। এই ভ্যালুগুলোকে বলা হয় ই নট মিন স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অথবা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অর স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অর স্ট্যান্ডার্ড ইএমএফও বলতে পারো। ই নটকে আমরা স্ট্যান্ডার্ড ইএমএফও বলতে পারি ফর হাফ সেল। এবার তোমাদের এখান থেকে কী করতে পারি, এখান থেকে আমরা যে কোনো একটা আননোন রিয়াকশন থেকে বলতে পারবো যে রিয়াকশনটা স্পন্টানিয়াস অর নট, এই ডেটা থেকে বলে দিতে পারবো। ঠিক আছে, চলো দেখা যাক। দেখ ধরো আমার কাছে এটা আছে Cu Zn2 প্লাস Cu2 প্লাস অ্যান্ড Zn, তাহলে কি রিডিউসড হচ্ছে কি অক্সিডাইজ হচ্ছে একটু চেক করে নিই। কপার এখানে অক্সিডাইজ হচ্ছে, Zn2 প্লাস এখানে রিডিউসড হচ্ছে, 0 থেকে +2 থেকে 0-তে গেছে, এটা 0 থেকে 2+ গেছে, তাহলে এটা হচ্ছে অক্সিডেশন, এটা হচ্ছে রিডাকশন। তাহলে ভালো করে দেখো, আমরা দেখেছি যে রিডাকশন কোনটা রিডাকশন পসিবল, কপারের দেখো রিডাকশনটা ভ্যালুটা পজিটিভ, যত নিচে যাচ্ছে তত কিন্তু পজিটিভ হবে, তাহলে কপারের রিডাকশন হওয়াটা স্পন্টানিয়াস, কিন্তু এখানে কপারের অক্সিডেশন বলছে, তাহলে এটা নন স্পন্টানিয়াস। আবার এদিক থেকে দেখো ভ্যালু জিঙ্কের যে ভ্যালু এটা নেগেটিভ বলেছি, Zn2 প্লাস থেকে 2, তার Zn2 প্লাস থেকে 0, তার মানে এই জিঙ্কের রিডাকশন হওয়াটা নেগেটিভ মানে নন স্পন্টানিয়াস। জিঙ্কের অক্সিডাইজ হওয়াটা স্পন্টানিয়াস, এখানে জিঙ্কের রিডাকশন হওয়াটা বলছে যে দ্যাট ইজ নেগেটিভ, ইজির ভ্যালু তাহলে নন স্পন্টানিয়াস, তাহলে এই রিয়াকশনটা হবে না, এটা দেখে বলে দেওয়া যাচ্ছে। এটাই তোমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করবে, তোমাদের ডিরেক্ট এরকম জিজ্ঞেস করবে না, হয়তো তোমাদের কিছু ই নটের ডেটা দেওয়া থাকবে, সেখান থেকে ক্যালকুলেশন করে তোমাদের বলতে লাগবে যে হ্যাঁ রিয়াকশনটা স্পন্টানিয়াস অর নট। ঠিক আছে, তাহলে এটার তাহলে ডেটা যদি আমি ডিরেক্ট বলে দিই, আমি তোমাদের বলে দিই যে জিঙ্কের যে ডেটা নেগেটিভে কত -0.76 ভোল্ট, কপারের যে ডেটা এটা পজিটিভে কত, এটা আমার মুখস্থ আছে আমি বলে দিলাম 0.34 ভোল্ট। তাহলে এই যে রিয়াকশানটা যদি হতো, যে রিয়াকশানটা হবে না আমি বলে গেলাম, যদি হয় বা যাই হোক রিয়াকশন ইকুয়েশানে ওভারঅল এর ই নটের ভ্যালুটা কত আসবে সেটা কীভাবে আমরা ক্যালকুলেট করব। দেখো তার আগে এটার যে স্পন্টানিয়াস যে রিয়াকশানটা সেটা একটু দেখে নিই। স্পন্টানিয়াস রিয়াকশানটা তার মানে এর উল্টো রিয়াকশানটা স্পন্টানিয়াস হবে, তাহলে Cu2 প্লাস Zn, সেখান থেকে Zn2 প্লাস আর Cu, এই রিয়াকশানটা স্পন্টানিয়াস হবে কারণ এখানে কপার রিডিউসড হচ্ছে 2 থেকে 0, যেটা স্পন্টানিয়াস আমরা দেখেছি, রিডাকশন প্রসেস অফ কপার স্পন্টানিয়াস। জিঙ্কের অক্সিডেশন মানে যেহেতু রিডাকশন নন স্পন্টানিয়াস, তাহলে বলতে পারি এর অক্সিডেশনটা স্পন্টানিয়াস। তাহলে এই রিয়াকশনটাকে যদি আমরা হাফ রিয়াকশনে ভেঙে নিই দুটো, ফার্স্ট রিডাকশন হাফ রিয়াকশন লিখব, করেছো ক্লাস 11 এগুলো মনে পড়ে?
এগুলো সব ব্যালেন্সিং করে করে করেছিলে। তাহলে রিয়াকশন হাফ রিয়াকশন করবো, কপার 2 প্লাস, দুটো ইলেকট্রন নিয়ে কপার হয়েছে, এটা রিয়াকশন হাফ রিয়াকশন। আর অক্সিডেশন হাফ রিয়াকশন করব, কার অক্সিডেশন হাফ রিয়াকশন করব? জিঙ্কের। তাহলে জিঙ্ক Zn2 প্লাস হয়েছে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এটা জিঙ্কের অক্সিডেশন। তাহলে একটা রিডাকশন হাফ রিয়াকশন, একটা অক্সিডেশন হাফ রিয়াকশন আমরা লিখলাম। এইবার এই যে প্রসেসটা, এই প্রসেসে কি হচ্ছে? রিডাকশন হয়েছে। রিডাকশনের ভ্যালু কত দেওয়া আছে? 0.34 ভোল্ট। তাহলে এর জন্য যে আমার ভ্যালুটা আসবে, আমি লেফট হ্যান্ড সাইডে করে দিচ্ছি, এর জন্য যে ভ্যালুটা আসবে ই নটের, সেটা প্লাস 0.34 ভোল্ট। কেন? কারণ রিডাকশনই হচ্ছে কপারের, তার ভ্যালু 0.34, এখানেও রিডাকশন হচ্ছে কপারের, ভ্যালু 0.34। কিন্তু এখানে দেখো জিঙ্কের অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশনের ভ্যালু আমরা জানি না, আমরা রিডাকশনের ভ্যালু জানি। রিডাকশন পোটেনশিয়াল Zn2 থেকে Zn হলে রিডাকশন পোটেনশিয়াল -0.76, কিন্তু অক্সিডেশন হলে তাহলে কি হবে? অবশ্যই উল্টোটা হবে, রিডাকশন হতে চায় না তাই ভ্যালু নেগেটিভ, তাহলে অক্সিডেশন হলে সেই অক্সিডেশন হবে, তাই ভ্যালুটা হবে পজিটিভ। তাহলে এটা মাইনাসের জায়গায় এখন এটা হয়ে যাবে, ই নটের ভ্যালুটা হয়ে যাবে পজিটিভ 0.76 এই রিয়াকশনের জন্য, এটা এই রিয়াকশনের জন্য। তাহলে দুটো ই শিখলাম আমরা, এই দুটো ইকে আমরা যোগ করে দেবো, ভালো করে বোঝো। এই যে ই নটের ভ্যালুটা রিডাকশন, তাহলে এটা কোথা থেকে গেছে? Cu2 প্লাস থেকে Cu, এটা Zn থেকে Zn2 প্লাস, তাহলে এটা Zn থেকে Zn2 প্লাস, এগুলো কিন্তু মেনশন করে দেবো। তাহলে যোগ করে দিলে ওভারঅল ভ্যালু 1.10 ভোল্ট পজিটিভে। তার মানে ই নটের যে নেট ভ্যালু সেটা পজিটিভে এলো, নেট ইএমএফ পজিটিভে এলো। তাহলে ডেল্টা জিটা অবশ্যই কিসে আসবে? এটা নেট ইএমএফ এলো পজিটিভে, তাহলে ডেল্টা জিটা কিসে আসবে? নেগেটিভে আসবে। তাহলে রিয়াকশানটা আমরা কি বলতে পারবো? হ্যাঁ, যে রিয়াকশানটা স্পন্টেনিয়াস রিয়াকশন, তাহলে এই রিয়াকশানটা হয়। তাহলে এটাকে কী করতে হয়? আমাকে জাস্ট সাইনগুলোকে উল্টে নিয়ে করতে হয়, এইভাবে যদি করো। কিন্তু না, আমরা এত কষ্ট করে করবো না, অনেক ইজিলি করব। কিভাবে ইজিলি করব? ভালো করে বুঝে নাও, এটা আমরা এখানে দেখে নিচ্ছি যে অনেক ইজিলি করা যায়, এত কষ্ট করে সাইন চেঞ্জ করার দরকার পড়ে না। আমি একটা ছোট্ট ইকুয়েশন লিখে দেবো, সেই ইকুয়েশনে বসালেই আমার ওভারঅল ডেল্টা ই যেটা আসবে সেটা আমার চলে আসবে, বা ই জিরোর ভ্যালু ডেল্টা ই লেগে না, ই নটের ভ্যালুটা ওভারঅল চলে আসবে। তাহলে ই নট অফ রিয়াকশন, এটা ই নট অফ রিয়াকশন, টোটাল ই নট। তাহলে ই নট শুড বি, ভালো করে বোঝো, ই নটের ভ্যালুটা কি? একটা ফর্মুলা বানিয়ে দিচ্ছি, এই ফর্মুলায় ফেললে তোমাকে এত কষ্ট করে করতে হবে না। ফর্মুলাটা এরকম, ই নট অফ রিডাকশন মাইনাস ই নট অফ অক্সিডেশন। দেখো ভালো করে বোঝো, আমি যে ভ্যালুটা অক্সিডেশনের যেটা করেছিলাম, কি অক্সিডাইজ হয়েছিল? জিঙ্কের। তাহলে জিঙ্ক অক্সিডাইজ হয়েছিল, জিঙ্কের যে ভ্যালুটা ছিল তাকে আমি অটোমেটিক্যালি এখানে নিয়ে সাইন চেঞ্জ করেছি। জিঙ্কের যে ভ্যালুটা, যেটা হয় না, নেগেটিভ তো হবে না, কারণ তো রিডাকশনে নেগেটিভ, তাহলে অক্সিডেশনে পজিটিভ। তাহলে আমরা জিঙ্কের ভ্যালুটা কি করে নিয়েছিলাম? বাইরে নিয়ে এসে ঘুরিয়ে নিয়েছিলাম, সাইন চেঞ্জ করে নিয়েছিলাম, সেটাই আমরা এখানে ইকুয়েশন দিয়ে সাইন চেঞ্জ করে দিয়েছি। দেখো যে তাহলে আমরা এখানে কি করছি? ইকুয়েশনটা এমনভাবে বানাচ্ছি, তার আগে একটা মাইনাস সাইন দিয়ে দিচ্ছি যাতে আমাকে এই আলাদা করে কাজটা না করতে হয়। দেখো এখানেও তাই করছি আমরা। তাহলে রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুই পুট করবো, আগের থেকে সাইন চেঞ্জ করব না। যা রিডাকশনের পোটেনশিয়াল আছে সেই রিডাকশন পোটেনশিয়ালটাই পুট করে দেবো, আমাকে আমার ইকুয়েশনই রেজাল্ট দিয়ে দেবে। তাহলে কি বললাম? রিডাকশন যার হচ্ছে, ভালো করে বোঝো, অনেকে বুঝতে পারে যে ওএক্সডি মানে অক্সিডেশনের কথা বলছেন না, ই নট কথাটার মানেই রিডাকশন পোটেনশিয়াল। ভালো করে মাথায় ঢুকিয়ে না, আমি এখানে লিখে দিয়েছি, ই নট কথাটার মানেই স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। ই নট কথাটার মানে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। তাহলে আরইডি কথাটার মানে কি? আরইডি কথাটার মানে হচ্ছে যে রিডিউসড হচ্ছে, একটা রিয়াকশানে তো হাফ রিডিউসড হবে, হাফ অক্সিডাইজড হবে, একটা কম্পোনেন্ট রিডিউসড হবে, একটা অক্সিডাইজড হবে। তাহলে যে রিডিউসড হচ্ছে তার রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু, ভালো করে বোঝো, থেকে মাইনাস করবে কাকে? রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটাকেই মাইনাস করবো। ই নট মানে রিডাকশন পোটেনশিয়ালই, কার রিডাকশনের পোটেনশিয়ালের ভ্যালুটা মাইনাস করবো? যে অক্সিডাইজড হচ্ছে, যেই কম্পোনেন্টটা অক্সিডাইজ হচ্ছে, যেরকম জিঙ্ক এখানে অক্সিডাইজ হচ্ছে, তাহলে জিঙ্কের যে রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু হবে তাকে আমরা মাইনাস করে দেবো। তাহলে আর আমাকে এখানে কী করতে হবে না যে জিঙ্কে ঘুরিয়ে তার অক্সিডাইজ পোটেনশিয়াল নিয়ে আমাকে মাইনাসটাকে সাইন চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে আমি কি করব? জিঙ্কের যে রিডাকশন পোটেনশিয়াল আছে সেটাই লিখবো, আগে মাইনাস সাইন দিয়ে দেবো, তাহলে অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে। তাহলে রিডাকশন পোটেনশিয়াল অফ কপার আমাদের কত আছে? 0.34, তাহলে প্লাস 0.34 ভোল্ট। মাইনাস করব কি? জিঙ্কেরই রিডাকশন পোটেনশিয়ালটাকেই মাইনাস করব,
রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু কত -0.76 ভোল্ট। এবার তুমি কাজ করে দেখো, ঠিক আমার সেম অ্যান্সার আসবে +1.10 ভোল্ট। তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশন, বিশাল ইম্পর্টেন্ট ইকুয়েশনটা, এটা মাথায় ঢুকিয়ে রাখো। তাহলে রিয়াকশনের জন্য স্ট্যান্ডার্ড ইএমএফ, ইনটার মানে তাহলে কী হলো, রিয়াকশনের জন্য এটাকে বলা হবে স্ট্যান্ডার্ড ইএমএফ। ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, এর আগে হয়তো বলেছি না, বলা হয়নি। তাহলে স্ট্যান্ডার্ড ইএমএফ কথাটার মানে হচ্ছে, ইএমএফ কথাটার মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে। এটাকে ঘুরিয়ে অনেক রকমভাবে লেখা যায়। রিডাকশন পোটেনশিয়াল, রিডাকশন কোথায় হয় আমরা জানি, রিডাকশন ক্যাথোডে হয়, তাই তো, আর অক্সিডেশন অ্যানোডে হয়, ঠিক আছে। তো আমরা এটাকে মুছে আমরা ডিটেলসে একটা ডায়াগ্রাম দেখে নিচ্ছি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। ডায়াগ্রামটা ঠিক এরকম, রিডাকশন রাইট হ্যান্ড সাইডে হয় সবসময়, মাথায় রাখবে। আমরা এখানে একটা বিকার রাখলাম, এখানে একটা বিকার রাখলাম, এখানে রিডাকশন করাবো, এখানে অক্সিডেশন করাবো, এখানে একটা ক্যাথোড রয়েছে, এখানে অ্যানোড রয়েছে, এটাকে আমরা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিয়েছি। মাঝখানে সল্ট ব্রিজ রাখতে হয়, কারণ যখন রিডাকশন বা অক্সিডেশন হবে কোনো না কোনো আয়ন কমে যাবে, আইদার পজিটিভ আয়ন কোনো দিকে কমে যাবে, কোথাও নেগেটিভ আয়ন কমে যাবে। তাদের ব্যালেন্সিংয়ের জন্য আমাকে এখানে একটা সল্ট ব্রিজ রাখতে হয়। তাহলে ভালো করে বোঝো, এটা হচ্ছে আমার অ্যানোড, যেখানে কি হবে, অক্সিডেশন হবে। অনেকে বুঝতে পারে না অ্যানোডে অক্সিডেশন না ক্যাথোডে অক্সিডেশন, বুঝতে পারে না, তাদের জন্য আমি শর্টকাট ট্রিক্স বলছি। এরকম অ্যানোডের শুরুটা দেখো ভায়োলেল দিয়ে হচ্ছে, অক্সিডেশনের শুরুটা ভায়োলেল দিয়ে হচ্ছে, তাহলে একটা ম্যাচিং আছে, অ্যানোডে অক্সিডেশন হবে। ক্যাথোড, ক্যাথোডে কি হবে, রিডাকশন হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে রিডাকশন ক্যাথোড, লেফট হ্যান্ড সাইডটা অ্যানোড অক্সিডেশন। তাহলে আমি কি করলাম, আমি এখানে এই যে সলিউশনটা রয়েছে, এই সলিউশন এখানে আমি রেখেছি Cu2+, কপার সালফেটের সলিউশন। এখানে আমি রেখেছি Zn2+, মানে জিঙ্ক সালফেটের সলিউশন। এই রডে কি আছে, এই রডে জিঙ্ক আছে, এই রডে কি আছে, এই রডে কপার আছে। ক্লিয়ার? তাহলে রিয়াকশনটা কি হবে, এখানে কি হবে, এই রাইট হ্যান্ড সাইডে হবে কি, কপার 2+ গুলো ইলেকট্রন নেবে, নিয়ে সিইউ হয়ে সিইউতে ডিপোজিট করবে, মানে এই রডে ডিপোজিট করবে। তাহলে রডটা আস্তে আস্তে ঠিক হতে থাকবে, আস্তে আস্তে যত সময় যাবে তত ঠিক হবে, তত ঠিক হবে এই রিডাকশন প্রসিডিওরটা যদি চলতে থাকে। তাহলে ইলেকট্রনটা কোথা থেকে পাচ্ছে, এইখান থেকে পাচ্ছি ইলেকট্রন। তাহলে ইলেকট্রন কোথা থেকে কোথায় ফ্লো করেছে, নিশ্চয়ই এপাশ থেকে ইলেকট্রন এপাশে ফ্লো করছে, ইলেকট্রনের ফ্লো। তাই জন্য ইলেকট্রন এখানে আসছে, সেই কপার 2+ গুলো যেগুলো সলিউশনে ছিল তারা ইলেকট্রনগুলোকে খাচ্ছে, খেয়ে নিয়ে সিইউ হয়ে রিডিউসড হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে ইলেকট্রন বেরাচ্ছে, তার মানে নিশ্চয়ই এখান থেকে ইলেকট্রন বেরাচ্ছে। তাহলে কীভাবে বেরাচ্ছে, এই জিঙ্কের যে রড সেখান থেকে ইলেকট্রন বেরাচ্ছে, জিঙ্কটা Zn2+ হচ্ছে আর দুটো করে ইলেকট্রন ছাড়ছে। তাহলে ইলেকট্রনের ফ্লো এদিক থেকে এদিকে হচ্ছে। ইলেকট্রনের ফ্লো কোথা থেকে কোথায় হলো, তাহলে অ্যানোড টু ক্যাথোডে ইলেকট্রনের ফ্লো হলো। মাথায় ঢুকিয়ে নাও, কোশ্চেন আসবে, অ্যানোড টু ক্যাথোডে ইলেকট্রনের ফ্লো হলো থ্রু এক্সটার্নাল ডিভাইস। তাহলে জিঙ্কগুলো কী হয়ে যাচ্ছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, Zn2+ হয়ে যাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে কোথায় চলে আসছে, সলিউশনে চলে আসে। তাহলে জিঙ্কের রডটা আস্তে আস্তে থিন হবে, থিন হবে, থিন হবে, থিন হবে, কারণ ওগুলো সব কোথায় চলে আসছে, সলিউশনে চলে আসে। যত সময় যাবে এটা থিন হবে, এটা যত সময় যাবে ঠিক হবে। একটা সময় গিয়ে রিয়াকশনটা বন্ধ হয়ে যাবে, যখন এই রডটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। ঠিক আছে, বোঝা গেল? সল্ট ব্রিজে কে থাকে, সল্ট ব্রিজে এমন কোনো সল্ট থাকে যেই সল্টের দুটো কম্পোনেন্টই, মানে নেগেটিভ আর পজিটিভ দুটো কম্পোনেন্টেরই মোবিলিটি বা ভেলোসিটি সেম। মানে কি ব্যাপার, যত সময় যাবে জিঙ্ক কিন্তু কিসে পরিণত হবে, Zn2+। তাহলে বাঁদিকে কী হবে, Zn2+ এর সংখ্যা বাড়বে, মানে ক্যাটায়নের সংখ্যা বাড়বে। রাইট হ্যান্ড সাইডে কী হবে, ক্যাটায়নগুলো ডিসঅ্যাপিয়ার করে সব মেটাল হয়ে যাচ্ছে, তাহলে ক্যাটায়নের সংখ্যা কমবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে অ্যানায়ন এক্সেস হয়ে যাচ্ছে, লেফট হ্যান্ড সাইডে ক্যাটায়ন এক্সেস হয়ে যাচ্ছে। তাহলে কিছুক্ষণ পর গিয়ে আমি দেখবো যে মুভমেন্ট বন্ধ হয়ে গেল। ক্যাটায়ন এপাশে বেশি, ক্যাটায়ন নিশ্চয়ই ইলেকট্রন ছাড়বে না, তাহলে মুভমেন্ট বন্ধ হয়ে যাবে। সেই মুভমেন্টটাকে চালানোর জন্য আমাকে এখানে সল্ট ব্রিজ রাখতে হবে। সল্ট ব্রিজ, সল্ট ব্রিজ কি, সল্ট ব্রিজ এমন একটা সল্ট দিয়ে তৈরি, যেরকম আমি বলে দিই অ্যামোনিয়াম ক্লোরাইড বা KNO3, এই মিক্সচার দিয়ে দাও। অ্যামোনিয়াম ক্লোরাইড আর KNO3 মিক্সচার দিলে সিম্পল হয়। তোমাকে ডেল্টা জি এর ভ্যালু অনেক সময় চায়, ডেল্টা জি হুইচ ইজ ডেল্টা জি প্লাস RT ইন্টু 2.303 log K। তো এই ইকুয়েশনটাও মাথায় রাখবে। অনেক সময় ডেল্টা জি ডিরেক্ট চেয়ে নেয়, তখন এই K দেওয়া থাকে, সেখান থেকে ডেল্টা জি চায়, ডেল্টা জি নটের ভ্যালু গিভেন থাকে।
ঠিক আছে, তাহলে এই দুটো ইকুয়েশন আমরা, এটা এবং নার্স্ট ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট। ইকুয়েশন নাম্বার 2 দিচ্ছি, এই দুটো বিশাল ইম্পর্টেন্ট। এই দিয়ে আমাদের ফার্স্ট পার্টের যত রকম প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে। সেকেন্ড পার্টে আমরা যেটা পড়বো সেটা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স, এগুলো। থার্ড পার্টে যেটা পড়বো সেটা ফ্যারাডেস ফার্স্ট ল, সেকেন্ড ল এবং ওর মিক্সচার। অ্যান্ড ফোর্থ পার্টে গিয়ে আমরা কিছু সেল সম্পর্কে জানবো। ঠিক আছে, তো ফার্স্ট পার্টটা আমাদের হয়ে গেল। তো এটার উপরে যা নিউমেরিক্যালস আমি পোস্ট করে দিচ্ছি ওগুলো সলভ করো, প্রবলেম হলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমি দেখিয়ে দেবো, দু একটা ভিডিও করেও আমি হয়তো নিউমেরিক্যাল সলভ করে দিতে পারি। ঠিক আছে, তো এগুলো ভালো করে প্র্যাকটিস করো, কীভাবে নার্স্ট ইকুয়েশন ডিরাইভড হলো, কীভাবে তার অ্যাপ্লিকেশন হবে, কীভাবে গিভস ইকুয়েশন আসছে, গিভস ইকুয়েশন থেকে কীভাবে তার অ্যাপ্লিকেশন করব, কীভাবে কোনো রিয়াকশন স্পন্টেনিয়াস আর নন স্পন্টেনিয়াস বুঝবো। এই ডেটা থেকে, ডেটাটা খুব ইম্পর্টেন্ট, মানে এই লিস্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বলেছি, এটা মুখস্থ রাখা খুব ইম্পর্টেন্ট। তোমাদের একটু মুছে দিচ্ছি, এই জায়গায় একটা জিনিস আমি জাস্ট ওখানে স্কিপ করে গেছিলাম, সেটা একটু বলে দিই। অনেকেই ভাবতে পারছো যে স্যার এটা কী করে হলো, I12 থেকে I-, এটা মানে কি করে বুঝবো এটা রিডাকশন বা অক্সিডেশন? ভালো করে বোঝো, I2 তো জাস্ট ব্যালেন্সিংয়ের জন্য দিয়েছি, এটা মেনলি I থেকেই I-, তাহলে একটা ইলেকট্রন কনজিউম করবে, কনজিউম মানে রিডাকশন। তাহলে এটার নটটা কি লেখা উচিত, I থেকে I-, তাহলে এটা হয়ে গেল রিডাকশন পোটেনশিয়াল। কিন্তু I তো এক্সিস্ট করে না, I2 এক্সিস্ট করে, তাই তার আগে আমার একটা হাফ দিতে হয়। এইটাই হচ্ছে জাস্ট আর ফান্ডা, আর কিছু না। তাহলে এটা কি বোঝাচ্ছে, এটা রিডাকশন পোটেনশিয়ালই বোঝাচ্ছে। এবং এই রিডাকশন পোটেনশিয়ালের যে ভ্যালু, এই রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা খুব পজিটিভ, তার মানে এই ঘটনাটা ইজিলি ঘটে। ঠিক আছে, তোমরা দেখেছো রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা পজিটিভ এসছে। এবার অনেকে বলতে পারো স্যার এই যে কী করে বুঝবো, যে আপনি তো লিস্ট মুখস্থ করে দিচ্ছেন যে এটা রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু পজিটিভ, এই রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু নেগেটিভ, কিন্তু এর তো কোনো থিওরি হবে, কী করে বুঝবো? হ্যাঁ, থিওরি অবশ্যই আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের থিওরি যদি এখন জানতে হয় তাহলে প্রত্যেকটার ভেতরে ঢুকতে লাগবে। এগুলো আমরা এই চ্যাপ্টারে পড়ি না, এগুলো আমরা পি ব্লক ডি ব্লক চ্যাপ্টারে পড়ি, যে কার রিডাকশন পোটেনশিয়াল পজিটিভ, কেন কার রিডাকশন পোটেনশিয়াল নেগেটিভ হচ্ছে, কেন এটা স্পন্টেনিয়াস, কেন নন স্পন্টেনিয়াস। হ্যাঁ, তোমাদের ওই চ্যাপ্টারের জিনিস একটু এই চ্যাপ্টারে বলে দিই, তাহলে ইন্টারেস্ট পাবে, যে এই ডেটা আমি মুখস্থ না করলেও হয়তো হয়ে যেতে পারে। দেখো, আমরা Zn থেকে ইজিলি বলছি Zn2+ হয়, এটা স্পন্টেনিয়াস বলছি, এর অক্সিডেশনটা স্পন্টেনিয়াস, রিডাকশনটা নন স্পন্টেনিয়াস, মানে অক্সিডেশনটা স্পন্টেনিয়াস, মানে এটা হয়, খুব ভালো মতো হয়। কেন হয়, আমি যদি এর ইলেকট্রনিক কনফিগারেশন করি দেখতে পারবো, এটা আর্গন দিয়ে হবে 3d10 4s2, কিন্তু যখন আমি চলে আসবো Zn2+-এ অনলি 3d10 হবে আর্গনের পর। আর আমরা জানি 3d10 অনলি 3d10 মানে কি, এর এই যে পুরো ফুলফিল্ড আছে, তাই না, এর ডি অরবিটালটা, তার সাথে আর অন্য কিছু নেই, পুরো ডি অরবিটাল ফুলফিল্ড আছে। তাই জন্য Zn2+-এ চলে আসতে চায়, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে একদম 3d10টাই ও রাখতে চায়। লাস্টে 3d10 মানে ওর এক্সচেঞ্জ এনার্জি খুব বেশি, এক্সচেঞ্জ এনার্জির জন্য অনেক এনার্জি লুজ করে, লুজ করলে জিনিসটা স্টেবল হয়। তাই জন্য Zn থেকে Zn2+ যাওয়াটা স্পন্টেনিয়াস, এবং এটা অক্সিডেশন প্রসেসটাই স্পন্টেনিয়াস, এবং এর রিভার্সটা নন স্পন্টেনিয়াস, মানে এর রিডাকশন হবে না, Zn2 থেকে Znটা হবে না। তাই ওর Zn2 থেকে Zn এর যে রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু সেটা নেগেটিভ 0.76, একটু আগে লিখে রেখেছিলাম। আবার একটা করি, ধরো কপার করছি আমরা, কপার 2+ থেকে আমরা বললাম কপার হয়ে যায় খুব ইজিলি, তার মানে কপার 2+ কী করেছিল, দুটো ইলেকট্রন কনজিউম করেছিল। তাহলে এই যে প্রসেসটা, এটা রিডাকশন, এটা আবার খুব ভালো মতো হয়। এটা কেন হয় একটু এক্সপ্লেন করি। একই রকমভাবে এর ইলেকট্রোড যদি আমি কনফিগারেশন করি ইলেকট্রনিক, তাহলে দেখবো এটা 3d9 আসে। তাহলে এই ইলেকট্রনিক কনফিগারেশন যদি করো, এটার থাকবে আর্গন 3d10, দেখেছো, and 4s1, এটা কপারের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে কি বুঝতে পারলাম, এখানে 3d10 আছে, এখানে কিন্তু 3d9 ছিল। এই জন্য এই নোবেল ইলেকট্রনিক মানে ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য অ্যাচিভ করার জন্য, 3dটাকে 10 অ্যাচিভ করার জন্য, ফুলফিল ডি অরবিটাল অ্যাচিভ করার জন্য ওটা রিডিউসড হয়ে গেছে। এইবার প্রত্যেকটা আমি এক্সপ্লেন করতে পারি, কিন্তু এগুলো আমরা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক চ্যাপ্টারেই এক্সপ্লেন করবো। এখানে শুধু তার অ্যাপ্লিকেশনটা দেখবো। তাহলে আমরা অ্যাপ্লিকেশনে এখানে স্টিক করে থাকলাম। তোমরা নিউমেরিক্যাল সলভ করো, প্রচুর নিউমেরিক্যালস আছে, প্রচুর, না হলেও 50টা নিউমেরিক্যালস আছে শুধু এই থিওরির উপর বেস করে। এগুলো করো, করে পাঠাও আমাকে, আমি চেক করে দিচ্ছি, দেন আমরা নেক্সট টপিকে শিফট করে যাবো। টিল দেন, বাই।